হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম। সর্বপ্রথম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন ভিডিওটি দেখার জন্য। বন্ধুগণ, আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা হল হিন্দু, জৈন এবং বৌদ্ধদের দ্বারা পালিত একটি পবিত্র উৎসব। গুরু পূর্ণিমা 2024 অর্থাৎ এই বছর পালিত হচ্ছে আজ 21শে জুলাই রবিবার। আধ্যাত্মিক শিক্ষক এবং পরামর্শদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য উৎসর্গীকৃত হলো এই দিনটি। গুরু পূর্ণিমা 2024-এ হিন্দু ক্যালেন্ডারে আষাঢ় মাসের পূর্ণিমা দিনটিকেই চিহ্নিত করে রাখে এবং প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালন করা হয়। ঋষি বেদব্যাসের জন্মবার্ষিকী। আসুন হাত জোড় করে, মাথা নত করে, হৃদয়ের সাথে আমাদের আধ্যাত্মিক এবং একাডেমিক গুরু, শিক্ষক, গাইড এবং পরামর্শদাতাদের সম্মান করি তথা প্রণাম করি, যারা জীবনের কঠিন পর্যায়ে আমাদের গাইড করার জন্য জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পড়ে শুভ এই দিনটি গুরু পূর্ণিমা হিসাবে চিহ্নিত করে। এই দিনটি হিন্দু, জৈন এবং বৌদ্ধদের জন্য সমান তাৎপর্যপূর্ণ, যারা তাদের গুরু উপাসনা করে, তাদের আধ্যাত্মিক নেতাদের প্রতি শ্রদ্ধা জানায়। গুরু পূর্ণিমার শিকড় প্রাচীন হিন্দু ঐতিহ্যের মধ্যে রয়েছে, যেখানে এটি ঋষি বেদব্যাসকে সম্মান করার জন্য পালন করা হয়েছিল, যিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। উৎসবটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, যা মহাভারত এবং দর্শনের মতো হিন্দু সাহিত্যে ঋষিদের অবদানকে স্মরণ করে। এরপর দেখব গুরু পূর্ণিমা কেন পালিত হয়। বন্ধুগণ, গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় যখন ছাত্র, শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি দিন উৎসর্গ করা হয়। সেই সময়ের সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। গুরু শব্দটি সংস্কৃত শব্দ গু এবং রু এই দুটি শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ হলো আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি হলো গুরু। মনের অন্ধকারকে দূর করে শিষ্যকে আলোর পথ দেখান গুরু, আধ্যাত্মিক গুরু বা পরামর্শদাতা বা মার্গদর্শক। কোনো কোনো সময় এই পূর্ণিমা শ্রাবণ মাসেও পড়ে যায়। বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। বলা হয়, বোধি জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আবার হিন্দু পুরাণে আছে যে শিবের মাহাত্ম্য প্রথম উপদেশ দেন। মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষি অর্থাৎ 7 জন ঋষি। সেগুলির নাম হল অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রতু। এদের নাম নিয়েও অনেক মতভেদ থাকে, সে কোথায় আসছি না। আদি যোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এদিন ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা এবং শিবজিকেও গুরু বানিয়েছিলেন সেদিন এই সপ্তঋষি।
গুরু পূর্ণিমা 2024 শিষ্যদের জ্ঞানার্জনের দিকে পরিচালিত করতে গুরুর ভূমিকার উপর জোর দেয়। এই দিনে বিভিন্ন সংস্কৃতির লোকেরা বিভিন্ন উপায়ে আধ্যাত্মিক শিক্ষক এবং পরামর্শদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্নভাবে। বিভিন্ন সংস্কৃতিতে গুরু পূর্ণিমা নিম্নলিখিত কারণে পালিত হয়। যেমন হিন্দু ধর্মে, হিন্দু ঐতিহ্য এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ঋষি বেদব্যাস আদি গুরু অর্থাৎ প্রথম গুরু জন্মগ্রহণ করেছিলেন, যা ছাত্রদের জন্য তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উল্লেখযোগ্য উপলক্ষ করে তোলে। বৌদ্ধদের জন্য গুরু পূর্ণিমা সেই দিনটিকে চিহ্নিত করে যখন গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন। এই ইন্টারভিউটি ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত। এটি বুদ্ধের শিক্ষার প্রতিফলন এবং তার নীতিগুলি অনুশীলন করার জন্য নিবেদিত। জৈন ঐতিহ্যে গুরু পূর্ণিমা পালন করা হয় ভগবান মহাবীর অর্থাৎ 24তম তীর্থঙ্কর, যিনি তার শিষ্য গৌতম স্বামীকে প্রথম প্রধান শিষ্য করেছিলেন। এই দিনটি তার শিক্ষাকে স্মরণ করে এবং তাদের নির্দেশনার প্রতিফলন করার জন্য নিবেদিত। এরপর আসব গুরু পূর্ণিমার তাৎপর্য। গুরু পূর্ণিমা 2024 ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বেশ তাৎপর্যপূর্ণ। এই দিনটি কেবল একজনের আধ্যাত্মিক গাইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সময় নয়, বরং আমাদের প্রাচীন সংস্কৃতি এবং মূল্যবোধকে স্মরণ করার জন্য একটি উপলক্ষও বটে। একজন ইউপিএসসি প্রার্থী হিসাবে আপনাকে অবশ্যই গুরু পূর্ণিমা এর সাথে সম্পর্কিত ঐতিহ্য বা ঐতিহাসিক তাৎপর্যগুলি জানা দরকার। এখানে আমরা গুরু পূর্ণিমা দিবসের বেশ কিছু তাৎপর্য আলোচনা করলাম। একাডেমিক তাৎপর্য: বেদব্যাস, গৌতম বুদ্ধ এবং মহাবীরের মতো প্রাচীন ইতিহাস এবং অবদান ব্যক্তিদের স্মরণ করুন। ইউপিএসসি পরীক্ষায় ধর্মচক্র প্রবর্তনের ঘটনা সম্পর্কিত প্রশ্নাবলী প্রায়ই জিজ্ঞাসা করা হয়েছে। গুরু শিষ্য ঐতিহ্য: গুরু শিষ্য ঐতিহ্যকে সম্মান করুন, যেখানে গুরু শিষ্য সম্পর্ক ব্যক্তিগত ও সামাজিক বৃদ্ধির কেন্দ্রবিন্দু। এই ঐতিহ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে জ্ঞান ও প্রজ্ঞার স্থানান্তরণে গুরুত্বের উপর জোর দেয়। তৃতীয়ত হলো আশীর্বাদ চাওয়া। ভক্তরা যখন বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে এবং প্রার্থনা করে, তখন সমস্ত শৃঙ্খলার জন্য তাদের গুরুদের আশীর্বাদ নেয়ার সময়। গুরু আপনার শিক্ষক, আপনার বন্ধু থেকে পরিবারের সদস্য যে কেউই হতে পারে। আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং তাদের কাছ থেকে আরও নির্দেশনা ও আশীর্বাদ চাইতে হবে, যা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করবে। এরপর দেখব আধ্যাত্মিক বৃদ্ধি। গুরু পূর্ণিমার আধ্যাত্মিক বৃদ্ধির জন্য আত্মদর্শনের দিনও বটে। গুরু পূর্ণিমা দিনে জীবনের যাত্রা, শেখা পাঠ এবং নতুন আধ্যাত্মিক লক্ষ্য নির্ধারণের জন্য সামনের পথের প্রতিফলন করুন। এরপর দেখব সাংস্কৃতিক এবং সামাজিক তাৎপর্য। গুরু পূর্ণিমা শিক্ষা এবং আধ্যাত্মিক নির্দেশনার গুরুত্ব উদযাপন করার একটি দিন। এই দিনটিকে একটি উৎসব উপলক্ষ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভা টুগেদারের আয়োজন করে থাকেন এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান বা আধ্যাত্মিক কার্যক্রমের অনুষ্ঠান করা হয়। এই দিনটি খুব শুভ বলে মনে করা হয় যে কোনো আপনার শুভ কাজের জন্য। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।
আর যদি এখনও আমাদের জানা অজানার সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং সনাতন ধর্মের যে কোনো ছোট বড় ব্যাপার আপনারা জানাতে সাহায্য হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।